এটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার 14ই ডিসেম্বর 2020 যুগসংঘ পত্রিকায় প্রকাশিত চাকরির খবরগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি। পঞ্জাব পিএসসিতে 85 জুনিয়র ইঞ্জিনিয়ার, নুমালিগড় রিফাইনারিতে 11 ম্যানেজার, কল্যাণী এইমসে 139 প্রফেসর, পাঞ্জাব পিএসসিতে 85 জুনিয়র ইঞ্জিনিয়ার, পাঞ্জাব পাবলিক সার্ভিস কমিশন 85টি শূন্য পদে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ করা হবে পঞ্জাবে। ডিপার্টমেন্ট অফ ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সিকিউরিটি, উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারে বিভিন্ন শূন্য পদে এই নিয়োগ চলবে। আগ্রহীরা আগামী 18/12/2020 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট https://ppsc.gov.in। বিজ্ঞপ্তি নম্বর 11। জুনিয়র ইঞ্জিনিয়ার শূন্য পদ 85, সিভিল 81, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল 4। শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি বা উচ্চতর ডিগ্রি বা সমতুল। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি বা উচ্চতর ডিগ্রি বা তার সমতুল। পাশাপাশি মাধ্যমিক স্তরে পাঞ্জাবি একটি বিষয় হিসাবে থাকতে হবে। বেতন 35,400 টাকা। বয়স 1/1/2020 তারিখে ন্যূনতম 18 বছর এবং সর্বাধিক 37 বছর। আবেদনকারীকে 31/12/2020 তারিখের মধ্যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে, নইলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। বাছাই পর্বের ধাপ হিসাবে একটি কম্পিটিটিভ পরীক্ষা নেওয়া হবে। 2021 সালের জানুয়ারি মাসে পরীক্ষাটি নেওয়া হবে। এই সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্যের জন্য পাঞ্জাব পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট লক্ষ্য করতে হবে। আবেদনের মূল্য জেনারেল এবং ওবিসিদের জন্য 3,000 টাকা, তফসিলি জাতি ও উপজাতিদের জন্য 1,125 টাকা, প্রাক্তন সমরকর্মীদের জন্য 500 টাকা। বিশদে জানতে লগ অন করুন https://ppsc.gov.in। পরবর্তী, নুমালিগড় রিফাইনারিতে 11 ম্যানেজার। নুমালিগড় রিফাইনারি লিমিটেড NRL 11টি শূন্য পদে জেনারেল ম্যানেজার, কোম্পানি সেক্রেটারি, সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন 24/12/2020 তারিখের মধ্যে। বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট লক্ষ্য করতে হবে https://www.nrl.co.in। বিজ্ঞপ্তি নম্বর 03/2020। ম্যানেজারিয়াল পোস্ট শূন্য পদ হচ্ছে 8। জেনারেল ম্যানেজার চিফ জেনারেল ম্যানেজার প্রজেক্ট পাইপলাইন 1, জেনারেল ম্যানেজার চিফ জেনারেল ম্যানেজার টেকনিক্যাল 1, জেনারেল ম্যানেজার চিফ জেনারেল ম্যানেজার ফিনান্স 1, সিনিয়র ম্যানেজার চিফ ম্যানেজার প্রজেক্ট পাইপলাইন 1, সিনিয়র ম্যানেজার চিফ ম্যানেজার পাইপিং 2, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজিং ম্যানেজার প্রজেক্ট প্ল্যানিং 1, কোম্পানি সেক্রেটারি 1। শিক্ষাগত যোগ্যতা BTech/CA/CS। অভিজ্ঞতা: পড়াশোনার পর 5 থেকে 28 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন 70,000 টাকা থেকে 2,80,000 টাকা। বয়স 35 থেকে 56 বছরের মধ্যে বয়স হতে হবে। 2 নম্বর, অফিসার কর্পোরেট প্ল্যানিং ফিনান্স, শূন্য পদ 3।
শিক্ষাগত যোগ্যতা MBA/CA। অভিজ্ঞতা: পড়াশোনার পর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন 50,000 টাকা থেকে 1,60,000 টাকা। বয়স 32 বছরের মধ্যে বয়স হতে হবে। বিশদে জানতে লগ অন করুন https://www.nrl.co.in। কল্যাণী এইমসে 139 প্রফেসর। অল ইন্ডিয়া ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেস কল্যাণী 139টি শূন্য পদে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা আগামী 5/1/2021 তারিখের মধ্যে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট https://aimskollyani.edu.in। বিজ্ঞপ্তি নম্বর AIMS/RECT/FAC3/2020-21/905। ইচ্ছুক আবেদনকারীদের অনলাইনে আবেদন করে অনলাইন আবেদনপত্রের প্রিন্ট আউট কল্যাণী এইমসের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, রিক্রুটমেন্ট সেল, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস কল্যাণী, NH34 কানেক্টর, বসন্তপুর, সগুনা, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল 741245। 1 নম্বর প্রফেসর, শূন্য পদ 27, জেনারেল 16, তফসিলি জাতি 5, OBC 6। শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট 1956 অনুযায়ী ফার্স্ট অথবা সেকেন্ড শিডিউল অথবা থার্ড শিডিউলের পার্ট 2 সহ স্বীকৃত মেডিকেল যোগ্যতা। থার্ড শিডিউলের পার্ট 2 এই অ্যাক্টের নির্ধারিত সেকশন 13(3) অনুযায়ী হতে হবে, অথবা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডেন্টাল সায়েন্সে ব্যাচেলার্স ডিগ্রি BDS, পাশাপাশি সংশ্লিষ্ট শাখায় MD/MS/MDS বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমতুল ডিগ্রি থাকতে হবে, অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্জিক্যাল সুপার স্পেশালিটির জন্য MCH এবং মেডিসিন সুপার স্পেশালিটির জন্য DM ডিগ্রি 2 বা 3 বা 5 বছরের স্বীকৃত কোর্স। অভিজ্ঞতা: MD/MS এর পর কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে 14 বছরের সংশ্লিষ্ট বিষয়ে টিচিং বা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা MCH/DM (MBBS) এর পর 2 অথবা 5 বছরের স্বীকৃত কোর্সের পর কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে 12 বছরের সংশ্লিষ্ট বিষয় টিচিং বা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা 3 বছরের MCH/DM এর পর কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে 11 বছরের সংশ্লিষ্ট বিষয়ে টিচিং বা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে। ডেন্টিস্ট অ্যাক্ট 1948 শিডিউলের পার্ট 1 এবং পার্ট 2 শিক্ষাগত যোগ্যতায় থাকতে হবে। পাশাপাশি DMS এর মতো ডেন্টাল সার্জারিতে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং DMS এর পর কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে 14 বছরের টিচিং বা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে। নন মেডিকেল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং ডক্টরেট ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ডক্টরেট ডিগ্রির পর কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে 14 বছরের টিচিং বা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন পে লেভেল 14A 1,68,900 টাকা। বয়স 48 বছরের মধ্যে বয়স হতে হবে। অ্যাডিশনাল প্রফেসর 2 নম্বর অ্যাডিশনাল প্রফেসর, শূন্য পদ 27, জেনারেল 16, তফসিলি জাতি 5, OBC 6। শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট 1956 অনুযায়ী ফার্স্ট অথবা সেকেন্ড শিডিউল
অথবা থার্ড শিডিউলের পার্ট 2 সহ স্বীকৃত মেডিকেল যোগ্যতা। থার্ড শিডিউলের পার্ট 2 এই অ্যাক্টের নির্ধারিত সেকশন 13(3) অনুযায়ী হতে হবে, অথবা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডেন্টাল সায়েন্সে ব্যাচেলার্স ডিগ্রি (BDS) পাশাপাশি সংশ্লিষ্ট শাখায় MD অবলিক MS অবলিক MDS বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমতুল ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা: MD অবলিক MS এর পর কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে 10 বছরের সংশ্লিষ্ট বিষয় টিচিং বা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে। সুপার স্পেশালিটি ডিসিপ্লিন ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট 1956 অনুযায়ী ফার্স্ট অথবা সেকেন্ড শিডিউল অথবা থার্ড শিডিউলের পার্ট 2 সহ স্বীকৃত মেডিকেল যোগ্যতা। থার্ড শিডিউলের পার্ট 2 এই অ্যাক্টের নির্ধারিত সেকশন 13(3) অনুযায়ী হতে হবে, অথবা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডেন্টাল সায়েন্সে ব্যাচেলার্স ডিগ্রি (BDS) পাশাপাশি সংশ্লিষ্ট শাখায় MD অবলিক MS অবলিক MDS বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমতুল ডিগ্রি থাকতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্জিক্যাল সুপার স্পেশালিটির জন্যে MCH এবং মেডিসিন সুপার স্পেশালিটির জন্যে DM ডিগ্রি (2, 3 বা 5 বছরের স্বীকৃত কোর্স। অভিজ্ঞতা: MCH অবলিক DM MBBS এর পর 2 অথবা 5 বছরের স্বীকৃত কোর্স। এরপর কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে 8 বছরের সংশ্লিষ্ট বিষয়ে টিচিং বা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা 3 বছরের MCH অবলিক DM এর পর কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে 7 বছরের সংশ্লিষ্ট বিষয় টিচিং বা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে। ডেন্টিস্ট অ্যাক্ট 1948 শিডিউলের পার্ট 1 এবং পার্ট 2 শিক্ষাগত যোগ্যতায় থাকতে হবে। পাশাপাশি DMS এর মতো ডেন্টাল সার্জারিতে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং DMS এর পর কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে 10 বছরের টিচিং বা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে। নন মেডিকেল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং ডক্টরেট ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ডক্টরেট ডিগ্রির পর কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট 6 বছরের টিচিং বা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন পে লেভেল 13A(1) 1,38,300 টাকা। বয়স 50 বছরের মধ্যে বয়স হতে হবে। 4 নম্বর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, শূন্য পদ 59, জেনারেল 2, OBC 6, EWS 1। শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট 1956 অনুযায়ী ফার্স্ট অথবা সেকেন্ড শিডিউল অথবা থার্ড শিডিউলের পার্ট 2 সহ স্বীকৃত মেডিকেল যোগ্যতা। থার্ড শিডিউলের পার্ট 2 এই অ্যাক্টের নির্ধারিত সেকশন 13(3) অনুযায়ী হতে হবে, অথবা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডেন্টাল সায়েন্সে ব্যাচেলার্স ডিগ্রি (BDS) পাশাপাশি সংশ্লিষ্ট শাখায় MD অবলিক MS অবলিক MDS বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমতুল ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা: MD অবলিক MS এর পর কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে 3 বছরের সংশ্লিষ্ট বিষয় টিচিং বা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে। সুপার স্পেশালিটি ডিসিপ্লিন ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট 1956 অনুযায়ী ফার্স্ট অথবা সেকেন্ড শিডিউল অথবা থার্ড শিডিউলের পার্ট 2 সহ স্বীকৃত মেডিকেল যোগ্যতা। থার্ড শিডিউলের পার্ট 2 এই অ্যাক্টের নির্ধারিত সেকশন 13(3) অনুযায়ী হতে হবে, অথবা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডেন্টাল সায়েন্সে ব্যাচেলার্স ডিগ্রি (BDS) পাশাপাশি সংশ্লিষ্ট শাখায় MD অবলিক MS অবলিক MDS বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমতুল ডিগ্রি থাকতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্জিক্যাল সুপার স্পেশালিটির জন্যে MCH এবং মেডিসিন সুপার স্পেশালিটির জন্যে DM ডিগ্রি 2, 3 বা 5 বছরের স্বীকৃত কোর্স। অভিজ্ঞতা: MCH অবলিক DM MBBS এর পর 2 অথবা 5 বছরের স্বীকৃত কোর্স।
এরপর কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে 1 বছরের সংশ্লিষ্ট বিষয় টিচিং বা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে। 3 বছরের MCH/DM এর পর কোনো অভিজ্ঞতা লাগবে না। ডেন্টিস্ট অ্যাক্টের 1948 শিডিউলের পার্ট 1 এবং পার্ট 2 শিক্ষাগত যোগ্যতায় থাকতে হবে। পাশাপাশি DMS এর মতো ডেন্টাল সার্জারিতে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং DMS এর পর কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে 3 বছরের টিচিং বা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে। নন মেডিকেল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয় পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং ডক্টরেট ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ডক্টরেট ডিগ্রির পর কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের টিচিং বা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন পে লেভেল 12, 1,01,500 টাকা। বয়স 50 বছরের মধ্যে হতে হবে। প্রতি ক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, শারীরিক প্রতিবন্ধীদের জন্য 10 বছর এবং সরকারি কর্মচারীদের জন্য 5 বছর বয়সের ছাড় থাকবে। আবেদন মূল্য জেনারেল ও ওবিসিদের জন্য 1,000 টাকা, তফসিলি জাতি ও উপজাতি, মহিলা এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য কোনো মূল্য লাগবে না। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা করা যাবে। ব্যাংক চালানের মাধ্যমেও টাকা জমা করা যাবে। চালান কাটতে হবে কানাড়া ব্যাংকের এইমস শাখার নামে। এইমস কল্যাণী ইন্টারনেট রিসোর্স অ্যাকাউন্ট নাম্বার 2691101012348, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল পার্ক, ওয়েস্ট ব্রাঞ্চ, কল্যাণী। MICR নাম্বার 70015047, IFSC কোড CNRB 0002691। বিশদে জানতে লগ অন করুন https://aimskolani.edu.in। আবার বলছি, বিশদে জানতে লগ অন করুন https://aimskolani.edu.in। ধন্যবাদ।